তোমাদের সকলকে স্বাগত জানাই টিচ বাডি অরুণিমা চ্যানেলে। আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে ক্লাস 10-এর চ্যাপ্টার 1-এর পার্ট 14 নিয়ে আলোচনা করব। আজকের যে আলোচ্য টপিক সেটা হলো মস্তিষ্ক। আমাদের এই যে মস্তিষ্ক সেটা করটির মধ্যে সুরক্ষিত থাকে, যেহেতু এটা খুব একটা ডেলিকেট অংশ, সেই জন্য এটার বাইরে করটি দিয়ে এটা সুরক্ষিত থাকে। মস্তিষ্কের আবরণ হলো মেনিনজেস। এই মেনিনজেসের 3টে স্তর আছে, ডুরা ম্যাটার, পিয়া ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার। এই মস্তিষ্ক আমাদের বিভিন্ন রকম চিন্তা করতে, স্মৃতিতে, বিচার বুদ্ধিতে, তার সাথে বাইরে থেকে যে সমস্ত জিনিস দেখছি, গন্ধ পাচ্ছি বা খাদ্যের স্বাদ গ্রহণ করছি, স্পর্শ, এই সমস্তগুলো বুঝতে সাহায্য করে। তার সাথে ক্ষুধা, তৃষ্ণা, আমাদের যে নিজে থেকে যে নিঃশ্বাস চলছে সেটা, তারপর ধরো যে মূত্রত্যাগ, এই সমস্ত জিনিসগুলো কন্ট্রোল করছে মস্তিষ্ক। দেখো বোর্ডে আমি একটা ছক লিখেছি। মস্তিষ্ককে প্রধানত 3টে ভাগে ভাগ করা যাচ্ছে: অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক আর পশ্চাৎ মস্তিষ্ক। যদি এই ছবিটার মাধ্যমে বোঝার চেষ্টা করি, এই যে সামনের এই যে অংশটা যেটা এরম করলাম, এইটা হলো তোমার অগ্র মস্তিষ্ক। মধ্য মস্তিষ্ক হলো এই অংশটুকু, এই অংশটুকু হলো মধ্য মস্তিষ্ক, আর এই বাকি এই অংশটা হলো পশ্চাৎ মস্তিষ্ক। মধ্য মস্তিষ্কের 2টো ভাগ। যে অংশটা এই যে আমি দাগ দিয়েছি, এটা হলো আসলে টেলেনসেফালন, বাইরের অংশ, ঠিক আছে। মস্তিষ্ক যদি একটা ধরো একটা গোল বলের মতো ধরে নিচ্ছি এই রকম, তাহলে এই বলটার ওপরের গোটা অংশটা সেটা হলো তোমার গুরু মস্তিষ্ক বা টেলেনসেফালনের মধ্যে পড়ছে। এই যে গুরু মস্তিষ্ক, এটা 2টো ভাগে বিভক্ত, 2টো গোলার্ধে বিভক্ত। মানে যদি এইরকমভাবে দেখি, এইরকম, এটা হলো ডান গোলার্ধ, এদিকটা হলো বাম গোলার্ধ। এই 2টো গোলার্ধের মধ্যে কানেকশান আছে। কানেকশানটাকেই বলছে হলো কর্পাস ক্যালোসাম। এই কর্পাস ক্যালোসাম হলো আসলে স্নায়ু যোজক, দুটো যে ব্রেনের পার্ট সেটার মধ্যে কানেকশান স্থাপন করে। আচ্ছা, এই অংশে অনেক বেশি খাঁজ এবং ভাঁজ দেখা যায়। যদি এই অংশটা আমি এরমভাবে আঁকার চেষ্টা করি, তাহলে দেখব এই অংশ অনেক বেশি খাঁজ ও ভাঁজ আছে। খাঁজ মানে হলো এইরকম ধরো হিঞ্জ টাইপের অংশ আছে, কোথাও কোথাও এরকম ভাঁজ পড়েছে, এরকম স্ট্রাকচার দেখা যায়। এই যে ভাঁজকে বলে হলো জাইরাস, আর এই যে খাঁজ এটাকে বলে হলো সালকাস। এইভাবে মস্তিষ্কের ভেতরে জিনিসটা কম্প্যাক্ট বা একসাথে ছোট অবস্থায় থাকে। এই অংশটা মানে গুরু মস্তিষ্কের এই অংশটা আমাদের বিভিন্ন কিছু বুদ্ধিতে, চিন্তা শক্তিতে, কোনো কিছু বিচার করতে, এগুলোতে সাহায্য করছে। তারপর ধরো এই অংশ মানে দেখতে সাহায্য করে, ঘ্রাণে সাহায্য করে, কোনো কিছুর চাপ, তাপ মানে পরিবেশের উষ্ণতা, এই সমস্তগুলো বুঝতে সাহায্য করছে। তারপর আসছি হলো, তাহলে গুরু মস্তিষ্ক হলো এই অংশটা ব্রেনের। তারপর হলো ডায়ানসেফালন, এইটার ভিতরের অংশটা। মানে ভিতরের বলতে কি, এটা তো 3Dতে আঁকা, মানে আঁকাটা 3Dতে ভেবে নিতে হবে। তাহলে ওপরের এই যে ওপর অংশ সেটা হলো তোমার গুরু মস্তিষ্ক, এর ভেতরে যে অংশ এটা হলো ডায়ানসেফালন, ঠিক আছে, অগ্র মস্তিষ্কেরই অংশ। এই ডায়ানসেফালনের মধ্যে 2টো জিনিস আছে, একটা হলো থ্যালামাস, একটা হলো হাইপোথ্যালামাস। থ্যালামাস হলো এইটা, হাইপোথ্যালামাস হলো এইটা। তাহলে এইখানে লিখছি, এটা হলো তোমার গুরু মস্তিষ্ক, এই জিনিসটা হলো তোমার থ্যালামাস। এটা অবস্থান করছে 3য় যে প্রকোষ্ঠের দুপাশে। মস্তিষ্কের ভিতরে প্রকোষ্ঠ আছে, এই 3য় প্রকোষ্ঠের 2টো পাশে অবস্থান করছে থ্যালামাস। এই অবস্থান থ্যালামাস হলো ধূসর বর্ণের, ডিম্বাকার দেখতে। এটাকে, এই যে থ্যালামাসকে গুরু মস্তিষ্কের সিংহদ্বার বলে। মানে এই গুরু মস্তিষ্কের সিংহদ্বার, মানে সমস্ত যে ইনফরমেশন, ঘ্রাণ ছাড়া, গন্ধ ছাড়া বাকি যে সমস্ত ইনফরমেশন, মানে আমরা যা দেখছি, যা আমরা টেস্ট করছি বা স্পর্শ, এই সমস্ত ইনফরমেশনগুলো শরীর থেকে যখন যায় মস্তিষ্কে, যখন যাচ্ছে মস্তিষ্কে প্রবেশ করার আগে ওরা এই থ্যালামাসে যায়। তাহলে থ্যালামাস হলো গুরু মস্তিষ্কের প্রধান সিংহদ্বার, এটাকে বলা হচ্ছে। খুব ভালো করে পড়বে, অনেক সময় প্রশ্ন আসে। তাহলে থ্যালামাসের কাজ কি, যেটা বললাম, ঘ্রাণ ছাড়া মানে স্মেল ছাড়া বাকি সমস্ত যে আমাদের সেন্সেসগুলো কাজ করে সেগুলো থ্যালামাসের মধ্যে দিয়ে মস্তিষ্কে যাচ্ছে। অর্থাৎ তোমরা যে এই ভিডিওটা দেখছো, এই যে তোমাদের চোখের মাধ্যমে নার্ভের মধ্যে দিয়ে ইনফরমেশনটা মস্তিষ্কে যাচ্ছে, এই মস্তিষ্কে ঢোকার আগে এটা থ্যালামাসে প্রবেশ করে।
মানে স্নায়ুগুলো থ্যালামাসের মধ্যে দিয়ে গুরু মস্তিষ্কে প্রবেশ করছে। আশা করি বুঝতে পেরেছো। এছাড়াও এটা একটা প্রতিবর্তী কেন্দ্র হিসাবে কাজ করে, মানে যে কোনো রকম প্রতিবর্ত ক্রিয়ার ক্ষেত্রে এটা একটা প্রতিবর্তী কেন্দ্র, সেখান থেকে ইম্পালস আসে। আর তার সাথে সাথে এই যে থ্যালামাসের মধ্যেই খুব মানে তোমার রাগ, আবেগ এই সমস্তগুলো তৈরি হয়। এরপর আসবো হাইপোথ্যালামাসে। থ্যালামাস ঠিক তার নিচেই অবস্থান করে হাইপোথ্যালামাস। তাহলে এই অংশটা হলো হাইপোথ্যালামাস। তাহলে হাইপোথ্যালামাস কোথায় অবস্থান করছে? থ্যালামাসে নিচে অবস্থান করছে। থ্যালামাস কোথায় বলেছিলাম? তৃতীয় প্রকোষ্ঠের দুপাশে অবস্থিত। তাহলে হাইপোথ্যালামাস অবস্থান করে তৃতীয় প্রকোষ্ঠের নিচে। আচ্ছা, এই জায়গায় বলে রাখি যে আমাদের ব্রেনের মধ্যে অপটিক কায়াজমা আছে, এই জিনিসটা একটু বলে রাখি। মানে এটা ধরো আমাদের বাঁদিকের চোখ, এটা হলো আমাদের ডান দিকের চোখ। এই চোখ থেকে ধরো স্নায়ুগুলো এলো, এই স্নায়ুগুলো এই পাশে চলে যায়, মানে বাঁদিকের চোখের স্নায়ুগুলো গিয়ে মস্তিষ্কে গিয়ে ডান দিকে চলে যায়, আবার ডান দিকেরগুলো গিয়ে বাঁ দিকে চলে যায়। তাহলে এইখানে কি হচ্ছে দেখো, স্নায়ুগুলো একে অন্যের সাথে ক্রস করছে, এই জায়গাটাকেই বলে হলো অপটিক কায়াজমা। ঠিক আছে, তাহলে অপটিক কায়াজমার ওপর অবস্থিত হাইপোথ্যালামাস, থ্যালামাসের নিচে অবস্থিত। আর অপটিক কায়াজমা থেকে ম্যামিলারি বডি এই অংশের মধ্যে বিস্তৃত। এবার এই যে হাইপোথ্যালামাস, এটার কাজ কি? হাইপোথ্যালামাস সমবেদী এবং পরাসমবেদী হিসাবে কাজ করছে। মানে আমাদের দুটো সিম্প্যাথেটিক সিস্টেম, আমাদের দুটো সিস্টেম আছে, একটা হলো সিম্প্যাথেটিক আর একটা প্যারাসিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিক সিস্টেম আমাদের হৃৎপিণ্ডকে বাড়িয়ে দেয়, হৃৎপিণ্ডের সংকোচন বাড়িয়ে দেয়, ব্লাড প্রেশার বাড়িয়ে দেয়, শরীরে রক্তের প্রবাহ বাড়িয়ে দেয়। আর প্যারাসিম্প্যাথেটিক আউটফ্লো এগুলোকে সব কন্ট্রোল করে বা নিয়ন্ত্রণে রাখে। তাহলে এই যে দুটো সিস্টেম, প্যারাসিম্প্যাথেটিক আর সিম্প্যাথেটিক সিস্টেম, এই দুটো সিস্টেমকে নিয়ন্ত্রণ করছে। তার সাথে সাথে আমাদের যে বডি টেম্পারেচার সেটাও মেনটেন করে এই হাইপোথ্যালামাস। তার সাথে সাথে আমাদের যে ধরো ক্ষুধা, তৃষ্ণা, আবেগ, হাসি, কান্না এই সমস্তগুলো এর মাধ্যমেই নিয়ন্ত্রিত হচ্ছে, হাইপোথ্যালামাসের মাধ্যমে নিয়ন্ত্রিত হচ্ছে। এরপরে আসবো মধ্য মস্তিষ্ক। এই যে মধ্য মস্তিষ্ক নামটা থেকেই বুঝতে পারছো যেটা মাঝখানে অবস্থান করছে। এটা যেটা দেখালাম, এই যে মধ্য মস্তিষ্ক এই অংশটায় অবস্থান করে। এই অংশটা হলো অগ্র মস্তিষ্ক, এই অংশটা হলো পশ্চাৎ মস্তিষ্ক, তার মাঝে এটার দুটো অংশ আছে মধ্য মস্তিষ্কের, একটা হলো সেরিব্রাল পেডাঙ্কেল আর একটা হলো টেকটাম। মধ্য মস্তিষ্কের কাজ কি? তাহলে মধ্য মস্তিষ্ক আমাদের এবং দেখা এবং শোনাতে মানে সাহায্য করে। তার সাথে সাথে এই যে আমরা ধরো কোনো কিছু যখন ধরো এরমভাবে আমাদের চোখের সামনে করে আমরা যে জিনিসটাকে ফলো করছি, মানে আমাদের যে এই অক্ষি গোলকের যে বিচরণ হচ্ছে, মানে এই যে চোখের মণিটা জিনিসটার নড়ার সাথে সাথে সেটাকে ফলো করছে, এই জিনিসটাও কন্ট্রোল এটার মাধ্যমেই হয়। তার সাথে সাথে আলোর যে প্রতিবর্ত ক্রিয়া সেটাও এখানে নিয়ন্ত্রিত হচ্ছে এটার মাধ্যমে, মানে চোখে যে আলো পড়লে যে আমরা বন্ধ করে নিই চোখটা, সেটাও কিন্তু এর মাধ্যমেই নিয়ন্ত্রিত হচ্ছে। এরপর আসি হলো পন্স, মানে পশ্চাৎ মস্তিষ্কের প্রথম অংশ হলো পন্স। এই পন্স অবস্থান করছে হলো ধরো লঘু মস্তিষ্ক এবং এই সুষুম্না শীর্ষকের মধ্যে কানেকশন করছে। এটার কাজ কি? পন্স হলো একটা মূত্রনালী নিয়ন্ত্রণকারী একটা কেন্দ্র, মানে হলো যেটার মাধ্যমে মানে মূত্রকে কন্ট্রোল করা যায়, কখন কেউ মূত্রত্যাগ করবে বা সেটা। শিশুদের ক্ষেত্রে যেহেতু ব্রেন ডেভেলপ নয়, সেই জন্য কিন্তু শিশুরা রাতে ঘুমের মধ্যেও ইউরিনেশন করে, কারণ হলো এই পন্স অংশটা ওদের ডেভেলপড হয়নি। যখন হয়ে যায় তখন থেকে কিন্তু ওদের সেটা বন্ধ হয়ে যায়। এবার তাহলে কি হলো, এটা যেহেতু মানে মূত্রনালীর যে স্ফিংটার, সেই স্ফিংটারটাকে কন্ট্রোল করছে, সেই জন্য ইউরিনেশন কখন হবে কখন হবে না এটা কন্ট্রোল করে ডেট্রুসার বলে একটা পেশি আছে, সেই পেশিটার মাধ্যমে। আর দ্বিতীয় হলো এইটা শ্বাস, মানে আমরা দেখবি যখন মানে ব্রিথ করি আমরা সবসময় কিন্তু কনসিয়াসলি করি না, মানে কখনো কখনো মানে আমরা সেটা ফিল করি, বাকি সময় কিন্তু নিজেরাই হতে থাকে। এই যে কন্টিনিউয়াস একটা শ্বাসক্রিয়া আমাদের চলছে, আমরা কিন্তু এটা মানে কনসিয়াসলি করি না, আমাদের ঘুমের মধ্যেও চলতে থাকে, এই জিনিসটা নিয়ন্ত্রণ করছে এই পন্স। ঠিক আছে, তারপর আসবো হলো লঘু মস্তিষ্ক। তাহলে পন্স কোনটা ছবিতে দেখিয়ে দিই, এই অংশটা হলো পন্স, এরমভাবে দেখাচ্ছি। ঠিক আছে, এইটা হলো পন্স। এই অংশটা কি এরপর আলোচনা করব, সেটা হলো লঘু মস্তিষ্ক বা সেরেবেলাম। এটা হলো সেরিব্রাম, এটা হলো সেরেবেলাম। এই যে লঘু মস্তিষ্কেরও দুটো গোলার্ধ আছে, যেভাবে সেরিব্রামের দুটো ভাগ ছিল, মানে হলো তোমার এই গুরু মস্তিষ্কের,
ঠিক এইভাবে এটারও দুটো গোলার্ধ আছে, মানে ডান গোলার্ধ বাম গোলার্ধ, আর এই দুটোর মাঝে কানেকশন যে স্থাপন করে সেটা হলো ভার্মিজ নামে স্নায়ু যোজক আছে। এখানে যে স্নায়ু যোজক ছিল সেটার নাম কি ছিল? কর্পাস ক্যালোসাম। আর এক্ষেত্রে যে স্নায়ু যোজক রয়েছে সেটার নাম হলো ভার্মিজ। ঠিক আছে, তাহলে এই যে মস্তিষ্কের এই যে অংশটা, এই অংশটা অনেকটা যখন মানে ছবি আঁকবেন অনেকটা গাছের মতো স্ট্রাকচারটা লাগে। মানে ধরো গাছের এই অংশটা মোটা আর এই অংশ এরকম অনেক ছোটো 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 ব্রাঞ্চিং মতো দেখা যাচ্ছে মনে হয় দেখে, সেইটাই দেখতে হলো লঘু মস্তিষ্ক। লঘু মস্তিষ্কের কাজ কি? দেহের ভারসাম্য রক্ষা করা। যখন ধরো আমরা হাঁটাচলা করছি যে কোনো অবস্থাতেই, প্রধানত হাঁটাচলা করার সময় মস্তিষ্কের ব্যালেন্সটাকে বজায় রাখছে। ঠিক আছে, আর তাছাড়া এই লঘু মস্তিষ্ক প্রত্যাবর্তী স্নায়ুকেন্দ্র হিসাবে কাজ করে। প্রত্যাবর্তী মানে হলো যে সমস্ত স্নায়ুগুলো মস্তিষ্কে ফিরে আসছে সেগুলো এটার ভিতর দিয়ে প্রবেশ করছে। তারপর আসবো হলো এই পশ্চাৎ মস্তিষ্কের অংশ মাইলেনসেফালন। মাইলেনসেফালনের মানে ভিতরে পড়ছে হলো সুষুম্না শীর্ষক। এই যে অংশটা পঞ্জের নিচে, এই অংশটা হলো সুষুম্না শীর্ষক হিসেবে আমরা জানি। এই অংশটার প্রধান যে কাজ সেটা হলো শ্বাসক্রিয়া, হৃদক্রিয়া মানে হৃৎপিণ্ড যে চলছে, শ্বাসক্রিয়া যে চলছে সেগুলো নিয়ন্ত্রণ করা। তার সাথে সাথে ঘাম নিঃসরণ এই জায়গা থেকে কন্ট্রোল হয়। তাহলে এই যে মস্তিষ্কের অংশ প্রধান, তাহলে তিনটে অংশ: অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক। অগ্র মস্তিষ্কের দুটো ভাগ, টেলেনসেফালন, ডায়ানসেফালন। মধ্য মস্তিষ্কের দুটো ভাগগুলোকে ওরকম আলাদাভাবে তোমাদের ক্ষেত্রে ডেসক্রাইব করা নেই, টেকটাম আর সেরিব্রাল পেডাঙ্কল। পশ্চাৎ মস্তিষ্কের ক্ষেত্রে দুটো, মেটেনসেফালন আর মাইলেনসেফালন। মেটেনসেফালনের মধ্যে পড়ছে পঞ্জ আর লঘু মস্তিষ্ক, মাইলেনসেফালনের মধ্যে পড়ছে সুষুম্না শীর্ষক। এই অংশে বলে দিই, আমাদের যে মানুষের মস্তিষ্কে প্রায় 10 কোটি স্নায়ু আছে এবং তার চেয়েও অনেক বেশি নিউরোগ্লিয়া আছে। একটা প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্কের ওজন অ্যারাউন্ড 1.4 কেজির আশেপাশে, মানে 1.36 to 1.4 কেজির কাছাকাছি হয়। তাহলে এটা হলো মস্তিষ্ক নিয়ে আলোচনা করলাম। তারপর আসবো সুষুম্না কাণ্ড, মানে যে স্পাইনাল কর্ড। এই সুষুম্না কাণ্ড সুষুম্না শীর্ষক থেকে তৈরি হয় এবং লম্বা হয়ে নিচে কন্টিনিউ হয়েছে। এটা প্রায় 45 সেন্টিমিটার অবধি লম্বা হয়ে থাকে। এইটা নিউরাল ক্যানালের ভিতরে অবস্থান করছে। এই স্পাইনাল কর্ডের কাজ কি? স্পাইনাল কর্ডের প্রধান যে কাজ সেটা হলো বিভিন্ন স্নায়ু এই যে স্পাইনাল কর্ডের মাধ্যমে যুক্ত হয়েছে এবং সেগুলোর মাধ্যমে আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো মুভমেন্ট, চলাফেরা সমস্ত কিছু হচ্ছে। সাথে বিভিন্ন ধরনের যে প্রতিবর্ত ক্রিয়া, সেই প্রতিবর্ত ক্রিয়াগুলো এর মাধ্যমেই কিন্তু নিয়ন্ত্রিত হচ্ছে। এই যে স্পাইনাল কর্ড, এটা দেখতে অনেকটা ফাঁপা নলের মতো, এর অনেকগুলো কশেরুকা রয়েছে। এই কশেরুকাগুলোকে আমরা বিভিন্ন নামে জানি। এই যে স্পাইনাল কর্ডের যে কশেরুকাগুলোকে অনেকগুলো ভাগে ভাগ করা যায়, যেমন ঘাড়ের অংশটা হলো সার্ভাইকাল, তারপর থোরাসিক, তারপর ল্যাম্বার, স্যাক্রাল, কক্সিজিয়াল। সার্ভাইকাল অংশটা, এটা 7খানা কশেরুকা আছে, এটার ভিতরে পড়ে। থোরাসিকে পড়ে 12টা, ল্যাম্বারে পড়ে 5টা, স্যাক্রালেও পড়ে 5টা, আর কক্সিজিয়ালে পড়ে 4টে কশেরুকা। তাহলে এই কশেরুকার ভাগগুলো ভালো করে পড়ে রাখবে। স্পাইনাল কর্ডটাকে এরমভাবে ভাগ করি তাহলে এই এতগুলো হলো তোমার সার্ভাইকাল, এক্ষেত্রে 7খানা অবধি আছে। তারপর হলো থোরাসিক, এটা 12টা আছে। তারপর ল্যাম্বার, সেটা হলো 5টা, স্যাক্রালও 5টা, আর কক্সিজিয়ালে 4টে। ঠিক আছে, এইভাবে ভাগগুলো আছে। খুব ভালো করে কশেরুকাগুলো পড়ে রাখবে আর ব্রেনটা কিন্তু খুব ভালো করে পড়বে। যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করতে পারো। তোমরা এই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করতে একদম ভুলো না, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। থ্যাংক ইউ।